আসসালামু আলাইকুম। জাতি হিসাবে আমরা আসলে খুব দুর্ভাগা জাতি, বুঝছেন কেন জানেন? কারণ আমাদের দেশে আজকে পর্যন্ত কোনো নেতা তৈরি হয় নাই। যাদেরকে আমরা নেতা ভাবি, যাদেরকে আমরা নেতা মনে করি, আসলে তারা আসলে নেতা না, তারা আসলে স্বার্থের জন্য তাদের সব কিছু মানে মেনটেন করে। আমি এটাই বলবো যে মেনটেন করে, জাস্ট তার লাইফস্টাইলের জন্য, তার লাইফস্টাইল ঠিক রাখার জন্য বা তার লাইফস্টাইল গড়ার জন্য সে আমাদের জনগণ আমরা যারা আছি তাদেরকে ওরা ইউজ করে। আসলে আমাদের দেশে কোনো নেতা নাই, ঠিক আছে? তো নেতা নাই কেন বলছি যে কিছুদিন আগে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দেই, সেটা হচ্ছে আমি রুমিন ফারহানকে খুব মানে আপাকে পছন্দ করতাম। যখন আওয়ামী লীগ সরকারের সময় যখন উনি অনেক কিছু বলতো আওয়ামী লীগকে নিয়ে, ন্যায্য কথাই বলতো, তারপরে সংসদ ছেড়ে দিয়ে চলে আসছে। ইভেন এর পাশাপাশি এটাও আছে যে ওনার 10 কাঠার পূর্বাচলে 10 কাঠার প্লট আছে, পরে নাকি উনি প্লটটা নেয় নাই, আমি এটাও শুনছি। তো যাই হোক, নাকি নিচে আধা আমার ওই ব্যাপারে মানে আমার কাছে ক্লিয়ার কনসেপ্ট নাই, দ্যাটস ওয়াই আমি ওই ব্যাপারে বলতেছি না, কিন্তু ব্যাপারটা উঠে এসেছিল তাই বললাম। তো আজকে আমি রুমিন ফারহানা আপাকে দেখলাম যে বর্তমান সরকারের যে প্রেস সচিব আছে আপনার শফিকুল আলম সাহেব, ওনার সাথে আপনার একটা টক শোতে বসছে। তো শফিকুল আলম, আচ্ছা প্রথমে আমি বলিনি যে ভাই আমি পুরুষ লোকদের জন্য বলতেছি কথাটা, যে পুরুষ লোক যারা আছেন মানে মহিলা মানুষের সাথে পারতে কখনো টক শোতে বসেন না। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি, কেউ ব্যক্তিগতভাবে নিয়েন না। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি, বুঝতে পারেন, সমস্যা নাই। আমি কেন বলতেছি কথাটা, কারণ মহিলা মানুষ হচ্ছে এমন একটা জিনিস, মানে আমরা আমাদের মায়ের জাতি, তো আমরা শ্রদ্ধা করি, সম্মান করি তাদেরকে। তো ওই চোখ থেকে দেখে আমরা আমাদের সত্যি আমরা কিন্তু যাকে রেসপেক্ট করি তাকে কিন্তু আমরা ওই চোখ থেকে দেখি, তাদের সাথে আমরা কথা বলি যেন আমার মা কষ্ট না পায়, আমার বোন কষ্ট না পায়, ঠিক আছে? আই ফিল দ্যাট দ্যাটস ওয়াই আই এম টেলিং অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি যে ওদের সাথে বইসেন না, কেন জানেন? কারণ ওনারা এমনভাবে এক্সপ্রেশন দেখে একটা কথা বলবে যেখানে দেখা যাচ্ছে আপনি আরেকটা কথা মানে হয়তোবা বলতে পারবেন না। তো একটা পুরুষের সাথে একটা পুরুষের আমার মনে টক শো হলে ভালো হয়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ফারহানা আপা আসা অনেকগুলো বিষয় নিয়ে বলতেছিল, হ্যাঁ, যেমন ধরেন আপনারা এই সরকার ব্যর্থ, ঠিক আছে? তারপরে আপনারা কোনো পলিটিক্যাল সরকার না, হ্যাঁ, আপনারা কোনো পলিটিক্যাল সরকার না, ভোট হয় নাই, পলিটিক্যাল হবে কোথা থেকে, উনি এটাই বুঝছে। তো শফিক সাহেব, আমি আমি মানে কোট আনকোট করে করে বলে যাই, নাহলে পরে আমারও মনে থাকবে না। তো শফিক ভাই মানে যখন বলছে তখন বলতেছিল যে এই যে আপনি বলছেন যে এই যে পলিটিক্যাল সরকার না, না আমরা তো ভাই এমনি এসে বসি নাই, আমাদেরকে তো এমনি এমনি এসে বসে জনগণের একটা ম্যান্ডেট ছিল আমাদের উপরে জনগণের উপরে একটা মানে সবাই মিলে, ইভেন মানে রাজনৈতিক যে দলগুলো ছিল ওরা পর্যন্ত আপনার মানে এই ইউনিট সরকারের বা এই সরকারের বসানোর ব্যাপারে কোনো আপত্তি করে নাই। সারা বাংলাদেশের মানুষ একমত হয়ে ইউনিট সরকারকে বসানো হয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি ওনাকে দিলাম। তো আমার কথা হচ্ছে আমি এখন আমার ইয়েটা বলি। তো ফারহান রুবিন আপা, আপনি কি এটা জানেন না যে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট আপনি যেই সেন্সে বলছেন এটা আপনার এই সেন্সে এটা খাটতেছে না? আপনি তো একজন ব্যারিস্টার মানুষ, আপনি ভালো রাজনীতি করেন এবং মেধা বুদ্ধি আছে। এবং শফিকুল আলম ভাই একটা কথা বারবারই বলছে, 2বার বলছে কথাটা, 5 মিনিটে টক শো, 5 মিনিট আমি একটু দেখছি, হয়তো খণ্ড হবে, এর মধ্যে বলছে যে আসলে এখানে যারা আসে আমি তাদেরকে দেখি যে তারা কেউ পড়ালেখা করে আসে না। আমিও বলি ভাই আসলে কি জানেন যে আপনারা পড়ালেখা করে যান না, ঠিক আছে? পড়ালেখা করে যান, পড়ালেখা করার দরকার আছে। খালি ইউটিউব থেকে শুই না সব কিছু ওরাল মেরে চলে যান না, নিজেরা পড়াশোনা করেন, বই কাটেন, তারপর অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? আমিও কিছুটা জানি ভাই, সত্যি কথা যেটা, মানে বই ঘেটেই কিছুটা জানি, ঠিক আছে? পইরাই কিছুটা জানি। আমি এই যে মনে করেন যে মানে শোনার কথায় কান খুব কমই দেই, চিলে কান নিয়ে গেছে ওই কানের পিছনে খুব কমই দৌড়াই। আমি আগে জিনিসগুলো বোঝার ট্রাই করি, জাজ করি, তারপরে আমি বলতে আসি, নাইলে এর আগে আমি কখনই বলতে আসি না কোনো কিছু। তারপরেও আমার কিছু ভুল ত্রুটি হইতে পারে, সেটা স্বাভাবিক, মানে মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক, আমার এক্সপ্লেনেশন দিতে আমি আসি নাই, আমি এখানে আরেকটা কথা বলতে আসছি। রুমিন ফারহানা আপা বলতেছে যে মাজার ভাঙছে, এই সরকারের আমলে 80টা মাজার ভাঙছে। হ্যাঁ, মাজার যে ভাঙছে মানে কি বলবো যে আসলে একটা গোষ্ঠী তো থাকবেই। আপনি এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কিছু মানুষ জেল থেকে মানুষ পালাই গেছেন, আপনি ঠেকাইতে পারছেন? রোহিঙ্গা বেরিয়ে গেছে না কিছু, আপনি ঠেকাইতে পারছেন? হ্যাঁ, এগুলো কি সরকারের দোষ? যেখানে আমি বলছিলাম যে মানুষের ক্যারেক্টার বা মানুষের নেচার বিহেভিয়ার, মানুষ কখনো আপনি পাহারা দিয়ে রাখতে পারবেন না। মানুষ পাহারা দিয়ে রাখার মতো কোনো বিষয় না এইটা, মানে যে একদম বাইন্দা রাখবেন, ধরে রাখবেন, এরকম এগুলো কোনো কিছু না। মানুষ কখনো পাহারা দিয়ে রাখা যায় না। আমি আরেকটা কথা আরেকবার বলছি যে মানুষের চরিত্র আর হচ্ছে মানুষকে কখনো আপনি পাহারা দিয়ে রাখতে পারবেন না। তো এটা দোষ আপনি যেভাবে দিতেছেন, মাজার ভাঙছে কে, হ্যাঁ মাজার ভাঙছে এটসেট্রা অনেক কিছু বলছেন, মাজার ভাঙছে, তারপরে বলছেন যে 30টা না 36টা যে এই 4 মাসে হ্যাঁ আপনার খুন হয়েছে, ঠিক আছে? তো শফিক ভাইয়ের কথা থেকে, শফিকুল আলম সাহেবের আমি কথা থেকে কোট করে বলতেছি, উনি অ্যান্সার দিচ্ছে, মানে উনি তো পরে অ্যান্সার দিচ্ছে, আমি সাথে সাথে অ্যান্সার দিচ্ছি, প্লাস আমি আমার ওপিনিয়নটা বলতেছি। শফিক ভাই বলছে যে দেখেন এই যে খুন হয়েছে, আপনি কতটা, এই যে 1 বছরে বাংলাদেশে কতটা খুন হয় আপনার ধারণা আছে? এবং এটা কে বলছে? রুমিন ফারহানাকে, যে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা বলছে, তারা এটা দিচ্ছে। আজকে পর্যন্ত আমি সাধারণ জনগণ হয়ে যদি খবর রাখতে পারি যে মাত্র 7 জন মানুষ মারা গেছে, রুমিন ফারহানা আপা আপনি কিভাবে বলেন যে আপনার 23 জন মানুষ মারা গেছে নাকি 33 জন মানুষ মারা গেছে? হ্যাঁ,
আপনি 23 জনের কথা সম্ভবত বলছেন। তো আমার কথা হচ্ছে কি, আপনারা ভাই রাজনীতি করেন, আপনাদের সাথে এগুলো তো মনে করি যে ঠোঁটের আগে আপনাদের মুখস্থ থাকবে কখন কি হয়েছে এবং কোনটা সঠিক কোনটা ভুল না, এটা আপনারা ধরাই দিবেন। আমরা ভুল বলবো, আপনারা ধরাই দিবেন, অথচ আপনাদেরকে আমাদের ধরাই দিতে হয়, বুঝছেন? শফিকুল আলম ভাই যেটা বলে আমি দেখছি, যে মানে উনি 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 গ্রাফ দেখে কথা বলে, নট লাইক দ্যাট, উনি একটা বানাই কথা বলতে, কারণ আপনারা তো চ্যালেঞ্জ করবেন। উনি চ্যালেঞ্জ করলে মনে করেন উনি এটাও বলছে যে আপনারা যদি আপনি যদি চান আমি আপনাকে ডাটা পাঠাই দিব, ঠিক আছে? তো সারা বাংলাদেশে প্রতি বছরে 1000 মানুষ মারা যায় বিভিন্ন ঘটনায়, 1000 মানুষ খুন বা হাবিজাবি এই সেই অ্যাক্সিডেন্ট মিলাই মারা যায়, মানে স্বাভাবিক অস্বাভাবিক। এর মধ্যে মনে করেন যে কতজন, তাহলে এটা এটা কমছে, এটা অবশ্যই কমছে, আমরা তো দেখতেছি। গুম খুম ভাই একটা জিনিস চোখে পড়তেছে না সবার, হ্যাঁ? গুম খুম কি মনে এত হচ্ছে, এতই হয়ে গেছে। কিছুদিন আগে যুবদলের একজন নেতার পুলিশের কাস্টডিতে মারা গেছে, এই একটা ফার্স্ট এই সরকারের আমলে ঘুরছে, হ্যাঁ? এবং তার গায়ে নাকি দাগের চিহ্ন আছে, মায়ের চিহ্ন আছে, হইতে পারে, আমি জানি না, এই বিষয়টা নিয়ে আমার কোনো নলেজেবল না আমি, তাই আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি না। যুবদলের লোকটা নাকি ভালো ছিল, কিন্তু তারপরে লোকটার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না, আগে থেকে লোকটার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কিন্তু তারপর কেন লোকটা মারা গেছে পুলিশের কাস্টডিতে হেফাজতে, এবং সাদা পোশাকে এসে পুলিশ ধরে নিয়ে গেছে। তো ভাই আমরা তো সাদা পোশাকে ধরা লোকজন মানে আমরা চাই না আর এগুলা, ঠিক আছে? রুমিনা ফারহান আপা এইখানে কথা বলতে পারতেন, কিন্তু এইখানে বলে আপনি পুরো সরকারকে আপনি আপনাকে একটা ব্যর্থ বানাইতেছেন, আপনি ব্যর্থ বানাইতেছেন, ব্যর্থ বলতেছেন, বুঝছেন? আরে ওরা যা করতেছে, ওরা যা চালাচ্ছে, আপনারা তাও পারবেন না, আপনারা তাও পারবেন না। আমি বললাম তো, আমি বলে দিলাম যে আপনারা ওরা যা করতেছে, আপনারা যদি এই যে এখন আসতেন, আপনারা যদি আসতেন, সে কথার কথা, যদি ওদের জায়গায় যদি আপনারা বসতেন, মনে করেন হাসিনা পালাই গেছে, আপনাদের ভয়েই পালাই গেছে, আপনারা এসে বসছেন, হ্যাঁ? আপনাদেরকে হাসিনা পেদায়া নামাইতে মাত্র 3 মাস টাইম লাগতো, ঠিক আছে? 3 মাসের মধ্যে আপনাদের আবার উঠাই দিত, এবং সামনে যখন ক্ষমতায় আসবেন না 3 বছরের মধ্যে আপনাদের উঠাই দিবে পেদায়া, মাইন্ড ইট। আমি বলে দিলাম কথাটা, আমার কথা আজকে এই ভিডিওতে থাকলে থাকবে ভবিষ্যতে, ঠিক আছে? তারপরে আরেকটা কথা আমি বলি, আমি বলছি ফারহান রুমিন আপারা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম, মনে হতো যে বিএনপির ভালো একজন বিচক্ষণ একজন লোক, কিন্তু আপা ইদানিং মাঝে মাঝে জানি কি বলতেছে, আমি আসলে নিজেও ক্যাচ করতে পারি না, প্লাস বুঝতেও পারি না, প্লাস আপনাদের তো বুঝাবো পরে। উনি আরও বলতেছে যে আপনার কি এই যে খুনের কথা বলছে, মাজারের কথা বলছে, এটার কথা বলছে, আর আরও কিছু কথাবার্তা বলছে যেগুলো মনে করে যে, কিন্তু ওনারা উন্নয়নটা দেখে না, হ্যাঁ? জিডিপি তো মনে করেন যে শফিকুর রহমান সাহেব হাত দিয়ে মনে করেন যে লেখা বাড়াইতেছে না কম্পিউটারের মধ্যে, সফটওয়্যারে, বুঝছেন না? আওয়ামী লীগ সরকার আমলে যেমন মনে করেন যে জিডিপি মনে করেন যে লেখা বাড়াই দিচ্ছে, সেটা তো আর করতেছে না তারা সুন্দর গ্র্যাজুয়ালি সব কিছু গ্রো আপ করতেছে। হ্যাঁ, যে কথাটা আরেকটা বলছে সেটা হচ্ছে আপনারা সরকারের উপরে ব্যাট বসাই দিচ্ছেন, হ্যাঁ? 20 টাকার বিস্কিটের উপরে ব্যাট বসাই দিচ্ছেন, তারপরে সমালোচনার মুখে অনেকগুলো থেকে এগুলো থেকে আপনারা দূরে সরে আসছেন। শুনেন, প্রথমে বসাইছিল, তারপরে আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে কিছুদিন আগে ওই যে কি যেন মহাজ্ঞ ভাতা না কি ভাতা যেন ওই যে সরকারি কর্মচারীদের যে বাড়াইছে, হ্যাঁ? আসলে এটা দরকার ছিল না, এই মহাজ্ঞ ভাতাটা দরকার ছিল না, হয়তোবা কোনো পলিসি ছিল এটার বিরুদ্ধে, কারণ হয়তোবা অনেক আমাদের হয়তোবা মানে রাখতে মানে হোয়াটএভার রাজনৈতিক মানে কোনো কিছু শেষ নাই, বলতে গেলে কোনো শেষ নাই, কোনো ব্যাখ্যার কোনো শেষ নাই, কথার কোনো শেষ নাই, বিশ্লেষণের কোনো শেষ নাই, হয়তো বা কোনো কিছু থাকতে পারে যে কারণে ওরা বাড়াইছে। কিন্তু এই সময় এসে ওইটা করার পর তারা আবার এসে ব্যাট বাড়াইছে, রুমিন ফারহান আপা ওইটাই ধরতেছে যে ব্যাট বাড়াইছে। 20 টাকার বিস্কিটে 20 টাকার বিস্কিটে তো ব্যাট বসায় নাই রুমিন আপা, শফিক ভাইয়ের কোড ধরে বলতেছি আমি, 20 টাকার বিস্কিট উনি বলছে 200 টাকার উপরে যে বিস্কিটের দাম গেছে সেটার উপরে আমরা ব্যাট বসাইছি। তাহলে রুমিন ফারহান আপা তখন আপনি ওনার প্রত্যেকটা কথার আপনি একটা পরে খণ্ডাইতে পারেন নাই, আপনি 20 টাকার বিস্কিটের 200 টাকার ব্যাট বসাইছে এটা খণ্ডাইতে পারেন নাই, চুপ করেছিলেন। তারপরে যখন নাকি বুঝতে পারছে ডাটা দেন আপনি আমার যে কতজন মারা গেছে, তারপরে বলছে যে আপনি কার কোড করছেন, যে বৈষম্য কি যেন মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা দাবি করছে 23 জন না 33 জন মারা গেছে, ওইটা বলতেছেন, কিন্তু মোট মারা গেছে এই পর্যন্ত 7 জন, তাও 7 জনের মধ্যে মনে করেন যে এই যে সাইফুল একজন চিটাঙ্গের, তারপরে আরো কে এটসেট্রা, যাই হোক আমার এগুলা মানে নাই, খেয়াল নাই, তো ফিগারটা আমার মনে ছিল। তো আমার কথা হচ্ছে ওইখানে রুমিন ফারহান আপা চুপ ছিলেন আপনি, তারপরে মনে করেন যে মাঝের ভাঙের কথা সেইখানে আপনি চুপ ছিলেন, হ্যাঁ? মিটি হাসি দিচ্ছেন, জাস্ট মনে করে যে এইটা এই জন্যই বলছে যে ভাই আমার কথা হচ্ছে কি যে মহিলা মানুষের সাথে কোনো পুরুষ মানুষের আমার মনে হয় ডিবেট করা উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বললাম, কারণ অনেক কিছুই আছে যে তারা হয়তো বুঝে না, বা তারা হার্টেড হইতে পারে, বা তারা অন্যভাবে নিতে পারে, কিন্তু আমি রুমিন ফারহান আপাকে আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে মানে মনে করতাম যে উনি একজন মানে ভালো মন মানসিকতার মানুষই, কিন্তু ওনার বুঝার ভুল আছে অনেক। ওই যে শফিকুল আলম সাহেব যেটা লাস্টে বলছে, 2বার বলছে কথাটা, বুঝছেন? রুমিন আপা একবারও প্রতিবাদ করতে পারে নাই, বলছে যে আপনারা এখানে যারা আসেন তারা পড়ালেখা করে আসেন না, পড়ালেখা করে আসেন না মানে দ্যাট মিনস নট লাইক দ্যাট যে আপনি পড়ালেখা করেন নাই, আপনারা যেখানে আসেন না, আপনারা যে বলতে আসেন, আপনারা ডাটা নিয়ে আসেন না, বুঝছেন? ডাটা নিয়ে আসেন দেখে আজকে আপনারা মনে করেন কথা শুনে যান, ঠিক আছে? ওয়েল ডান, ভালো হয়েছে, আমি মনে করি যে ঠিক ছিল এটা আপনাদের জন্য। ওকে, থ্যাংক ইউ, পার্সোনালি নিয়েন না, জাস্ট ভুল করছেন সেটা ধরাই দিলাম আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।